ফ্রেন্ড অবস্থাটা দেখো, আমার মনসা ঠাকুরটা ভিজে গেছে, কেমন জলে কেমন অবস্থা হয়েছে এই দেখো। তোমরা জানি না ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছ কি পাচ্ছ না, এখন আর বৃষ্টি পড়ছে। তো এই যে এখানে সাপটা ভিজে গেছে, আর এখানটাও একটু মানে ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কেমন অবস্থাটা হয়েছে এই দেখো। এই দেখো ফ্রেন্ড, বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার মনসা ঠাকুরটা পুরো ভিজে যাচ্ছে। জানি না তোমরা আমার কথাটা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না এখন। এই দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই যে এই দেখো, আর এখানে মনসা ঠাকুরটা ভিজে যাচ্ছে এই দেখো। এই দেখো এখান থেকে জলটা পড়ছে, দেখতে পাচ্ছ, এইখান থেকে জলটা পড়ছে দেখো গাইস। হ্যালো গাইস, নমস্কার, রাম রাম। আমি মল্লিকা আবার চলে এলাম তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে বৃষ্টির দিনে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে ভাঙ্গার যে এটা আছে, তো এটা হচ্ছে আমাদের মনসা মন্দির। তো দেখো মানে বৃষ্টিতে কী অবস্থা হয়েছে, তো চলো তোমার সাথে আজকে আমি এই ব্লগটা বা এই ভিডিওটা তোমার সাথে আমি শেয়ার করছি। তার জন্যে তো আমি এটাই বলবো যে প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো। এরপর সাপোর্ট মানে তোমরা মানে কীরকম সব মানে সাবস্ক্রাইবার করো, বেল আইকনটা ক্লিক করো, কারণ দেখো মানে মনসা মন্দির অবস্থাটা দেখো জাস্ট। তো আর কি মানে আর প্রায় 20 দিন পরে মনসা পূজা, তো দেখো অবস্থাটা। আর ভিতরে ঠাকুরটা তো পুরো ভিজে গেছে, তাই ভাবলাম চলো তোমার সাথে একটা ভিডিও শেয়ার করি আর ভিডিওটা করিয়ে দিই। চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাই একটু যে কীরকম অবস্থাটা হয়েছে। এই দেখো এটা হচ্ছে দরজা, তো ভিতরে ঠাকুর আছে। এই দেখো এটা হচ্ছে মনসা মন্দির। তো এটাকে দেখি কেউ বলবে যেটা মনসা মন্দির, কারণ মনসা মন্দিরটা করার মতন টাকাও নেই। আর কি বলবো তোমাদেরকে গাইস, তো আমাদের এরকমভাবেই পুজো হয়। তো আমি বলবো যে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইবার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে মনসা মন্দিরটা নেক্সট টাইম করতে পারে। তোমরা আমাকে এইটুকুন সাহায্য কিন্তু অবশ্যই করো, কারণ এটা মানে অত্যন্ত দরকার। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, তবে তোমরা বুঝতে পারবে। আর প্লিজ এই ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখন আমি বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগটা করছি তোমাদের জন্য। ভিজলে না হলে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার একটাই দুঃখ যে ঠাকুরটা ভিজে গেছে জাস্ট আজকে এক মাটা হয়েছে মানে 2-3 দিন আগে। তো কি বলবো মানে আমার প্রতিটা ঠাকুরই ভালো লাগে, তো ঠাকুর তোমাদেরকে মঙ্গল করবে, খুব ভালো করবে। তো তোমরা প্লিজ এই ভিডিওটা তোমার বন্ধু মানে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শেয়ার করো, আর একটা সাবস্ক্রাইব একটা লাইক করতে বলো। আমার জন্য নয়, সেটা হচ্ছে মা মনসার জন্যে, কারণ প্লিজ যেমন মনসা মন্দিরটা যেমন মানে করতে পারে, এটা একটা মানে একটা ছোট্ট স্বপ্ন, তো এই স্বপ্নটা যেমন তোমাদের জন্য পূরণ হয়। তো চলো পুরো মনসা মন্দিরটা তোমাদেরকে পুরোটাই দেখাই কীরকম হয়েছে। তো আমাদের মানে প্যান্ডেল করেই পুজো হয়, কারণ আমাদের অত টাকা বা সামর্থ্য নেই, তো তার জন্যে আমাদের পুজো মানে এরকমভাবেই হয়। তো চলো যাই হোক, ছোটো ছোটো অনেকই ইচ্ছা আছে যেমন পূরণ হয়, তোমাদের ভালোবাসায় তো একটু সাপোর্ট করো। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো ফ্রেন্ড, এই যে এখানে ভিতরে মেডটা আছে, তো মেডটা তোমাদেরকে আমি ভিতর থেকে দেখাবো পরে। আগে তোমাদেরকে আমি মানে বাইরেটা দেখাই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে মনসা মন্দির। কেউ কি দেখি বলবে কি বলবো, যাই হোক চলো দেখাই। এই যে দেখতে পাচ্ছ বস্তার মানে ইয়া হয়ে গেছে, তো সেটা নাহলে হয়েছে, সেটা নাহলে কোনো লয়, কিন্তু মেন টপিক হচ্ছে যে একটাই, সেটা হচ্ছে যে ঠাকুরটি ভিজে গেছে। আর উপরটা দেখো, এই দেখো এটা মনসা মন্দির দেখে কেউ বলবে, অবশ্যই তোমরাই বলো। তাই বলবে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারটা করো, কারণ আমার জন্য না হলেও এই মনসা ঠাকুর জন্য করো। আর তোমরা একবার কমেন্ট করে তোমরা একবার অবশ্যই প্লিজ জয় মা মনসা বলো। তো চলো ভিডিওটা তোমরা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তো ভিতরে যাই, দেখি যে কতটা ভিজেছে। এইটা এখানে সাইকেল রাখা আছে, জানি না কার। তো যাই হোক, এই যে এটা হচ্ছে মেডটা, এই যে দেখতে পাচ্ছ এটাও কিন্তু মাটিরই বটে। আর এই দেখো বাইরের অবস্থা দেখছো কেমন হয়েছে। এই দেখো এই হচ্ছে ছোটো ছোটো ঠাকুর। এই দেখো বাইরের দিক থেকে পুরোটাই দেখাচ্ছে না কেমন অবস্থা হয়েছে, দেখো তোমরাই দেখো। আর উপরটা দেখো, হ্যাঁ উপরটা দেখাই তোমাদেরকে, মানে বৃষ্টিতে পুরো ভিজে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো চলো এই সাইডে যাই, ভালো করে দেখাই। তো এই দেখো ঠাকুরটা পুরাটাই ভিজে গেছে, এই যে সাপটা ভিজে গেছে, এখানে নিচেও মানে সাপটা ভিজে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে শুধু জল আর জল,
কারণ ওই রাস্তাটা থেকে এখান থেকে মানে উপর থেকে পুরোটাই জল এসছে, কারণ উপরটা তখন ঠিক মতন করানো হয়নি তার জন্যে। আর নিচের অবস্থা খুবই খারাপ। এই যে তোমরা আশা করি দেখতেই পাচ্ছ বাইরে কত মানে বৃষ্টি হচ্ছে। এখন জাস্ট বৃষ্টিটা একটু কমলো, তার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম তোমাদের জন্য। ফ্রেন্ড, এটা হচ্ছে গেট এদিকে। তো এটা এখানে দেখতে পাচ্ছ যে কত জল বা কত বৃষ্টি, প্রায় আর 20 দিন পরে মনসা পুজো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে উপরটা তোমাদেরকে তো দেখালাম, আর এখানে ভাঙা ভুঙ্গি কি ইয়া হয়ে গেছে, মানে এই যে বস্তা। আর তোমরা তো এটা দেখতেই পাচ্ছ, এই যে দেখো, আর ওই সাইডটাও দেখো। আর এই মানে ওইখানে রাখার কথা, এই যে এইখানে রাখার কথা ঠাকুরটা এইখানে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে জলের মানে জল পড়েছে অনেক। এই যে উপরে এখানে কোথায় ছেঁদা না কি আছে, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে জল আসছে। তো জল আসার পর থেকে তার জন্যে মানে ওটাকে এইখানে রাখানো হয়েছে, এই সাইডে। তো চলো তোমাদেরকে দেখাই। এবার তোমরা ভিডিওটা দেখে কিন্তু আবার মিথ্যে ভাবো না, এটা কিন্তু জাস্ট রিয়েল ভিডিও। এটা রিয়েল তো? এটা সত্যিকারের না মিথ্যাকারের বল পিউ? এটা সত্যিকারের না মিথ্যাকারের? ঠাকুরটা ভিজেছে না ভিজে নাই? ভালো করে বল। তাহলে এই যে তো দেখো ফ্রেন্ড, এইদিকে দেখাই তোমাদেরকে। এই যে এখানটা ভিজে গেছে, আর দেখাই এই যে মানে অনেকটাই ভিজেছে, কিন্তু মানে পুষেছি আর করেছি, ঝিটাস আর অনেক কিছু পেয়েছে। তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে বলো, আর কমেন্টে কিন্তু লিখতে ভুলো না জয় মা মনসা। আর চলো, ঠাকুর তোমাদেরকে ভালো রাখুক, মঙ্গল রাখুক সবাইকে। এই ভিডিওটা যে তখন পর্যন্ত দেখলে স্কিপ না করে সবাইকে মঙ্গল করুক, সবাইকেই ভালো রাখুক। আর এই ঠাকুরের মানে ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে একটা সাপ ডিজাইন করেছে, এখানে একটা সাপ করেছে, আর এখানে কি এটা একটা বেহুলা একটা লক্ষিন্দ, এটা বেহুলা আর একটা লক্ষিন্দ, আর এখানে একটা মানে হাঁস তার উপরে বসে আছে, আর নিচে দুটো সাপ আছে। তো এই দেখো। তো ফাইনাল লুকটা তোমরা দেখার জন্য কিন্তু অবশ্যই রেডি, তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করতে হবে। তোমরা অনেক রকমের ভিডিও পাবে, আর পারলে আমাকে হেল্প করো। হেল্প মানে কি বলো তো? লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার এটা করো, আর পাশে থেকো। দেখছো অবস্থা কেমন হয়েছে, এটাও পড়ে গেছে, তুলি এই দেখো এখানে থাক। এলে আরো বছরের এরকম হয়েছে অবস্থা, বাইরে জল, এই দেখো কেমন হয়েছে অবস্থা। তো এটা করার জন্য টাকা নেই, তোমরা প্লিজ সাবস্ক্রাইবারটা করে পাশে থেকো। ওকে ফ্রেন্ড, চলো আর কি দেখাবার আছে দেখাই তোমাদেরকে। তোমরা দেখলে তো ফ্রেন্ড, তো এটা তোমরা মানে কোনো ফ্রড ভেবো না, এটা হচ্ছে রিয়েলি। এই যে তো চলো আরেকবার দেখে নাও, তারপরে ভিডিওটা ছোট করেই করলাম। তোমরা তো প্লিজ মানে একটু সাবস্ক্রাইবারটা করে একটু সাহায্য করো। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, নিচে তো আমি চারি সাইডে তোমাদেরকে দেখালাম কেমন। এই যে স্ট্যান্ড আনিনি, তো হাতেই মানে এখন ফোনটা আছে, তার জন্য একটু মানে অসুবিধা হচ্ছে। তো চলো দেখাই ভিতরটা তোমাদেরকে একটু দেখাই। তো এই দেখো দেখতে পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে, তো খুব জোর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু পুরো ভিজে যাবে। আর এটা কোনো মানে ঢাকা দিয়েও হয়নি, তো এখানটা পুরো মানে ভিজে পুরো একেবারে ইয়া হয়ে গেছে। এই দেখো পুরো ভিজে গেছে, তো তোমরা দেখতেই পেলে। আর এটা মানে কি বলবো, এটা করার মতন এখন কারো ক্ষমতা হয়নি, বা জানি ভবিষ্যৎকালে হবে না সেটাও ঠিক মতন জানি না। তো আশা করবো যে তোমরা সবাই যদি পাশে থাকো তাহলে কিন্তু অবশ্যই হবে। তো এটাই বলবো, তোমাদেরকে পুরো ডিটেলস ভিডিও দেখালাম। তো পুজো আর ভিডিও এসব তোমরা সব কিছু দেখবে, আর তোমাদের কি মতামত তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। এটা ফ্রড বা এরকম কোনো কিছু হবে না, পুরো হচ্ছে রিয়েল। এই যে কারণ রিয়েল হচ্ছে একটাই, তোমাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছ। এই দেখো অনেক ঝিটাস বা অনেক জল, অনেক কিছুই মানে প্রবলেম হচ্ছে, কিন্তু কি আর করা যায় বলো। উপর থেকে জল পড়েছে, এই যে এইখান থেকে, এই দেখো এই দেখো এখান থেকে মানে জলটা এখান থেকে আসছে, তো এখান থেকে এই জলটা পুরো পড়ছে। এই দেখো হ্যাঁ, এখনো বৃষ্টি হলে দেখো সত্যি কথা বলতে মানে আমার মনসা ঠাকুরটা সাজানো হয়নি,
কথা বলতে মানে এই রূপে এই লুকে আমার মনসা ঠাকুরটা দেখা উচিত হয় না, তোমরা অনেকেই বলতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি মনসা ঠাকুরটাকে মানে খুব একটা দেখাতে চাইনি এই অবস্থায়, কারণ ও যেহেতু ওখানে ড্রেস পরে নেয়, ওর ওখানে কখনো মেকআপ হয়নি। কিন্তু কেন দেখালাম জানো, কারণ বৃষ্টিতে ভেজে যাচ্ছে বলে তোমাদেরকে এটা দেখালাম যে একটু প্লিজ সাবস্ক্রাইবারটা করে পাশে থেকো, বেল আইকনটা ক্লিক করো, এই জন্য বললাম। এবারে তোমরা ভাববে যে আমি ফ্রড দেখাচ্ছি, এই দেখাচ্ছি সাবস্ক্রাইবারের জন্য এইসব, এটা মানে প্লিজ তোমরা এটা ভাবো না, নাহলে আমার খুবই দুঃখিত। সব ভিজে গেলে পুরো এখানে জলে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখলে তো চলো, ভিডিওটা বেশি বড় করে লাভ নেই, কারণ যতক্ষণ দেখা পাচ্ছিল প্রয়োজন ততক্ষণই দেখাচ্ছি। তো আমার ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবারটা করে বেল আইকনটা ক্লিক করো। তো চলো, বাই বাই, সুস্থ থেকে ভালো থাকো। আর কমেন্ট করে কিন্তু বলতে ভুলো না যে জয় মা মনসা। তোমরা যতটা মানে তোমরা যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মানে ঠাকুর তোমাদেরকে অবশ্যই মঙ্গল করবে, তোমার প্রিয় মানুষ, তোমার আপনজন সবাইকে শেয়ার করো। চলো, এই দেখো, তোমার যদি ইচ্ছা হয় পুজোর সময় তোমাদেরকে দেখাবো ভিডিওটা। চলো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং গাইস। গাইস, সাপ চলে এসেছে, মনসা ঠাকুরের ভিডিও করতে করতে সাপও চলে এসেছে, মানে সাপ তোমাদেরকে আশীর্বাদ দিয়ে দিল। সাপটাও তোমাদেরকে বলছে যে একটু মানে পাশে থেকো। যাই হোক, এটা হলে সাপ, কিন্তু সাপ তো সাপেই হয়, সে যাই সাপ হোক না কেন। যাই হোক গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ঢুকে গেল মানে। চলো, এই সাপটাকে তাড়িয়ে দিয়ে যা, ডাংটা চল চল চল, এখানে থাকলে এক একটু মেরে দিবে। তো ভিতরকে চলে গেল। না, মারিন না, এদিকে বেরাবে। যা এখান থেকে যা, হাট। কে পাথর পড়ছিস? পাথর পড়ি নেই, চলে যাবে আপনি। ছাড়, আমার কেন করছিস? পাই যাবে কোয়া। যা, ডাংটা না আমি তাড়িয়ে দিচ্ছি ওদিকে, জঙ্গল দিকে প্রায় দিচ্ছি। বড় ডাং না, বড় দেন জি। চল যা চল যা। যা চল যা। কিছু হয়তো খাবার খাইছে, তার জন্য কম হাঁটছি। চলো, যা ওদিকে যা, দাঁড়াও, চলি যাক। চল চলে যাবে এটার দিকে। যাক, সাপটা মুক্ত হয়ে গেল।